খবরটি শুনলে হয়তো আপনার বিশ্বাস হতে চাইবে না। বিশ্ববাজারে চালের দাম এখন গত 7 বছরের মধ্যে সবচেয়ে কম। 2017 সালের পর চালের দাম এমন এক তলানিতে আর নামেনি। বিশ্বব্যাংকের সবশেষ কমোডিটি মার্কেট আউটলুক বলছে 2025 সালে বিশ্ববাজারে চালের দাম কমেছে প্রায় 31% এবং আগামী বছর তা আরও 1% কমবে। অথচ বাংলাদেশের চিত্র ঠিক তার উল্টো। আন্তর্জাতিক বাজারে যখন স্বস্তি, তখন দেশের বাজারে কেনই হাহাকার? কেন সাধারণ মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছে? সরকারি সংস্থা টিসিবির হিসাবটা একটু দেখুন। গত 1 জানুয়ারি যে মোটা চালের কেজি ছিল 50 থেকে 55 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 54 থেকে 60 টাকায়। আর সরু চাল যা ছিল 70 থেকে 80 টাকা, তা এখন 70 থেকে 85 টাকায় গিয়ে ঠেকেছে। আর বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে গত 1 বছরে আন্তর্জাতিক বাজারে চালের দাম 36 থেকে 37% কমলেও দেশের বাজারে ধানের 11% দাম বেড়েছে। ভারত, পাকিস্তান, এমনকি দেউলিয়া হওয়া শ্রীলঙ্কাও তাদের মূল্যস্ফীতি কমিয়ে এনেছে। তখন বাংলাদেশের মূল্যস্ফীতি 8%-এর উপরে। এবং সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সরকারি পরিসংখ্যানে। কাগজে কলমে বাংলাদেশের চালের কোনো অভাবই থাকার কথা নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে বছরে চালের চাহিদা 3 কোটি 7 লাখ থেকে 3 কোটি 9 লাখ পর্যন্ত। অথচ উৎপাদন হচ্ছে সেখানে 4 কোটি 43 লাখ, অর্থাৎ 1 কোটিরও বেশি। তাহলে এই চাল কোথায় যাচ্ছে? সরকারি আমদানি শুল্ক প্রায় পুরোটাই তুলে নিয়েছে সরকার। ডলারের দামও গত কয়েক মাস ধরে স্থিতিশীল, 122 টাকার আশেপাশে বলা যেতে পারে। তবু কেন কমছে না দাম? মিলের মালিকরা দুষছেন এখানে বাজারের তদারকি বা মনিটরিং ব্যবস্থাকে। বাংলাদেশ অটো মেজর এবং হাস্কিং মিল মালিক সমিতির নেতারা বলছেন তদারকির অভাব এবং তথ্যের গড়মিলের কারণে নাকি বাজারে তার প্রভাব পড়ছে না। মিল পর্যায় থেকে খুচরা বাজার কোথাও না কোথাও বড় কোনো ঘাপলা বা সিন্ডিকেট কাজ করছে বলে তারা দাবি করছেন। তবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন বিগত বছরগুলোতে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে আশঙ্কাজনকভাবে। মাছ, মাংস ও ডিমের দাম এতটাই আকাশচুম্বী যে সাধারণ মানুষ এখন প্রোটিন বা আমিষ কেনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এর বিপরীতে তারা বেশি ভাত গ্রহণ করছে। এবং পরিস্থিতির ভয়াবহতা পিআরসির আরেকটি গবেষণায় উঠে এসেছে। তারা বলছে বর্তমানে দেশের একটি সাধারণ পরিবারের মাসিক আয়ের 55% খরচ হচ্ছে খাবার কিনতে। বাকি 45% দিয়ে বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। বিশ্ববাজারে চাল যখন পানির দরে, তখন দেশের মানুষ কেন চড়া দামে চাল কিনবে? উৎপাদনের তথ্যে কি গলদ আছে, নাকি গুটি কয়েক বড় কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে আছে দেশের প্রধান খাদ্য? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।